আমি আজকে আমাদের বাড়ির এই সব ছেলে পুচকের বাবাদের দেখাবো আপনাদের, কে কার বাবা বলে দেবো, ঠিক আছে? শুরু করে কথা বলো সবার সাথে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি আর আমাদের লাড্ডু এইভাবে শুরু করছি। ও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, আমিও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, বাট আমাদের ব্লগ স্টার্ট করতে ইচ্ছা করছিল না। আমরা একসাথে গল্প করছিলাম, তারপর লাড্ডু আমাকে বললো, দাদা আজকের ব্লগটা শুরু করতে হবে, তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই না? আমার ছোট লাড্ডু আর বাকি সব কটা পুচকে ওপরে শুয়েছিল। আজকে সকাল সকাল ভোরবেলা দিয়ে অনেক বৃষ্টি হয়েছে, তো ওদেরকে নিচে নামিয়েছি। এটা কে এলো? এই কে রে? আরে 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 কোথায় শুয়ে পড়েছে? দেখো এক একটা ল্যাদোস। এখন মিল্কি কিভাবে জ্বালাচ্ছে টফিকে, দেখেছেন? গায়ে উঠে, ওরে বাবা রে, দেখুন গায়ে উঠে ডিস্টার্ব করছে। এই জিনিসটা মাঝে মধ্যে টফি মিল্কির সাথে করতে যায়। টফি যখন মিল্কির সাথে খেলতে যায়, মিল্কি তখন টফিকে অ্যালাউ করে না, কামড়ে দেয়, রাগ দেখায়। এখন দেখুন লাড্ডুও ডাকছে, ও বাবা, লাড্ডুও টফিকে ডাকছে। মানে টফি এত ভদ্র, ও সবসময় অত্যাচার সহ্য করে। দোদো ঘুম হয়ে গেছে বাবা, ব্যায়াম করে নিচ্ছে। আসো বেরো, চলো আসো বেরো চলো, চলে আসো, দাদা ঘুমাচ্ছে। ও হাই তুলছে ব্যাটা, বেরো। দেখুন বেরোতেও চায় না ঘর থেকে, খোলা রেখেছি তাও বেরোবে না। আসো, হয়েছে, ঘুম হয়েছে, পুচু আসো, আয় বাইরে আয়, চলো পড়ে। দেখুন আমাদের জাগ্গু, পচা, ভোদাই, মিল্কি সব এখানে আছে, আর আমাদের ওই যে সাফিও আছে এখানে। আরে ব্যায়াম করে নিচ্ছে। এরা সব উপরেই ছিল, ভোরবেলা নামিয়েছে আর কি। এটা পচা, ওটা সাফি, ওটা ভোদাই, পচার মা, এটা মিল্কি, ওটা জাগ্গু। এইখানে মিল্কি আমাদের ঘুমিয়ে পড়েছে আবার। আর এইখানে দেখুন এই পুচকেদের কি খেলা, এখানে ডোডো আর উইকি আছে, বাকি সব কটা তো নিচে আছে। টফি আছে ভাইয়ের রুমে, আর আমি এখন বসছি একটা আর্ট ওয়ার্ক নিয়ে। আই ডোন্ট নো আমি কি এখন আর্ট করব, বাট যাই করি আমি আপনাদের সাথে শেয়ার করবো। 1-1.5 ঘন্টা ড্রয়িং করে নিই। এখন বাজে 8:30। চলুন টাটা। কি সুন্দর ব্যাটাগুলো খেলতে খেলতে ঘুমিয়ে গেছে দেখুন। আমি এতক্ষণ এই আর্টটা করছিলাম, একদম একটুখানি কমপ্লিট হয়েছে, এইটুকুনি কাজ করতে পেরেছি। আর বাকিটা আমি জিম থেকে এসে করব বা কালকে করব। খেলা হয়ে গেছে বাবা, দোদ্দ খেলা হয়ে গেছে। শুয়ে পড়লো, ঠ্যাং তুলে শুয়ে পড়লো। আমাকে আদর কর দাদা। এসে গেছে দেখুন, উইকিটাকে দেখুন, আমার চাটুন খোর উইকি। দেখুন চাটতে পারলে বাঁচে ও, দেখুন খালি চাটতে চায়। মানে এক একটা হয় না, আমার বাড়ির একমাত্র এইটাই যে খালি চাটন কর। এর নাম উইকি না দিয়ে ইস, এমন দেবো না তোকে চাটন কর উই। আমি আসছি মুখ ধুয়ে। ব্যাটার নাম উইকি না দিয়ে চাটনখোর উইকি নাম দেওয়া উচিত ছিল। তো চলুন এখন যাব জিমে, একটু ওয়ার্কআউট করে আসবো। আমার রুমটাকেও ক্লিন করতে হবে। আজকে আছে ব্যাকের ওয়ার্কআউট, ব্যাক আর বাইসেপ। টাটা। এই অ্যাকুরিয়ামটার ব্যাকগ্রাউন্ড ভিনাইলটা আমি 2 দিন আগে চেঞ্জ করেছিলাম, আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। কিছুটা এখন এটা এরকম লাগছে। আর পেছনের যখন এই প্লান্টসগুলো শুধু বড় হয়ে যাবে না, এত বড় হয়ে যাবে, উপর অব্দি এসে যাবে, যা অসাধারণ লাগবে না এটা দেখতে। আমি এখনই নর্মালি বুঝতে পারছি এটা কতটা সুন্দর লাগবে। মিনিমাম 2-3 মাসের মধ্যে দেখবেন এটার ভিউ, এটার লুকটাই পুরো বদলে যাবে, যদি প্রপার মেনটেনেন্স করতে পারি আমি। মাছেদের এই মুহূর্তে আমি খেতে দিলাম, এখানে বড় কোনো মাছ রাখিনি, এই পুচকে টেটরাগুলো রেখেছি। মাত্র খুব জোর হলে এখানে আছে 10টা মতো মাছ। এই দেখুন এরা সব খাচ্ছে পুচকে মাছ। আমার মেন এই অ্যাকুরিয়ামটা রাখার একটাই কারণ, সেটা হচ্ছে নেচার টাইপের ফিল আসবে আমার স্টুডিওর মধ্যে। বাকি নেচারই লাগছে, দেখুন কি সুন্দর লাগছে না? আমি জাস্ট আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। ঘর থেকে দেখলে কিছুটা এরকম লাগবে, আমার ঘরে এটা আছে আর্ট স্টুডিওতে। আর বাইরে গেলে এইটা তলায় সব পুচকেরা আছে, এখানে 3 জন আছে, ওরা বাইরে বেরোবে কারণ মামা এসেছে। বাবা ভাইও এসেছে, ওরে বাপরে। রেখে চিনতে পারছিস? দেখেছিস ওকে? কি নাম বল? লাড্ডু। নাম জানে, বাড়িতে ভিডিও দেখেছি। খেলতে চায় তোর সাথে, খেলবে। ওর নাম হচ্ছে সাফি। দেখ কেমন করছে, খেলবে বলে। দেখ না খেলবে বলে কেমন করছে, কিভাবে হাঁটে গো সাফি। দেখে বগলের তলায় হাত দিয়ে, হ্যাঁ এই খাঁটি রাখবি না, পড়ে যাবি।
নামা নামা নামা, ওরা লাফ মেরে দেয়, তলায় বসে খেলে। এবার ডাক ওদেরকে, ডাক ওদেরকে, ডাক। দেখ সব এসে গেছে, এরা খালি খেলার সাথী চায়, এরা চাটে না কেউ, চাটে না কেউ। ওই যে গো, দেখেছিস পুরো তুলোর বল না। তো চলুন আজকে আছে ব্যাক বাইসেপ করে আসি, এসে কথা হবে আপনাদের সাথে। টাটা। তো আমি এই বেরোলাম, এখন অ্যাপ্রক্স 12টা বাজে, 1 ঘন্টা করে চলে আসবো। তোর এই জায়গাটার যে কি সমস্যা আছে ভগবানই জানে, একটু বৃষ্টি হলেই জলে ভরে যায়, আবার ঘুরে ঘুরে যাও। চলুন জিমে এসে গেছি, অনেকক্ষণ টাইম লাগলো, গলা পলে জল থাকলে মিনিমাম আসতেই আমার 20 মিনিট লেগে যায় বাইকে। টাটা। চলুন বাড়ি যাওয়া যাক, এবার ওয়ার্কআউট ডান। তার আগে গাড়িতে পেট্রোল ভরতে হবে, একদম পেট্রোল নেই। পেট্রোল ভরা ডান, এবার যাই বাড়ি। এখানে যে জায়গাটার নাম গলাপোল, তখন যেটা সকালে দেখালাম না, ওইখানে একটু বৃষ্টি হলে অথবা গঙ্গায় জোয়ার এলে জল ভরে যায়, ওই রাস্তাটা দিয়ে আর যাওয়া যায় না। যখনই ওই রাস্তাটা ব্লক হয়ে থাকে, আমার এই জিমে আসতে মিনিমাম 25 থেকে 30 মিনিট টাইম চলে যায় যদি জ্যাম থাকে, তো বহুত বেশি দূরত্ব হয়ে যায় আর কি। এখন বাজে আপনাদের 1:45, আমি বাড়ির কাছাকাছি এসে গেছি, বাট ওই জায়গাটায় এসে যদি এখনও জল থাকে যেতে পারবো না, আবার ঘুরে যেতে হবে। দেন বাড়িতে যাই, দেখে আজকে কি করবো, ড্রয়িংটা করতে পারি কিনা। দেন আজকে আবার সুজিতদার বাড়িতে যাবো জাগ্গুকে নিয়ে ঘুরু করতে। এখনও জল দেখুন, পুরো গঙ্গার তলা দিয়ে গেলে আর দেখতে হবে না, পুরো গলা অবধি জল হয়ে যাবে। আমার না খালি মনে হয় আমি এই লাড্ডুটাকে খেয়ে ফেলি, কিন্তু খেতে পারি না, কারণ ওর লাগবে। দেখুন খাবো খাবো, লাড্ডু না নোকটা বড় হয়েছে, আমার লাগছে। আমি যদি ও মিষ্টির মতো হতো গপাত করে খেয়ে নিতাম। বাড়ির 3 ছেলে নিচে থাকবে আর বাকি সবাই ওপরে থাকবে। আচ্ছা, এখানে একটা কিন্তু খুব সুন্দর জিনিস আছে, আমি আজকে আমাদের বাড়ির এই সব ছেলে পুচকের বাবাদের দেখাবো আপনাদের। ওনার বাড়িতে যাব, কে কার বাবা বলে দেবো, ঠিক আছে? লাড্ডুর বাবাকেও দেখাবো, ডোডোর বাবাকেও দেখাবো, পচার বাবাকেও দেখাবো। টাটা। পাপি ভোদাই ওপরে চলো, চলো উপরে চলো। হ্যাঁ, এখন সব মেয়েরা ওপরে থাকবে আর ছেলেরা নিচে থাকবে। ছেলে বলতে 3টেই, ডোডো, লাড্ডু আর নাড়ু। চলো কীভাবে বসে আছে দেখুন, সবাই এখানে ওয়েট করছে, যেতে পারছে না। চলো ওপরে চলো। এই আমাদের দোদো এখানে আছে, আমাদের দোদো। বন্ধুরা এখন যাই জাগ্গুকে নিয়ে সুজিতদার বাড়িতে, আমি বাইকে করেই যাব, হেলমেট বাগেরা নিয়ে। পলিউশনের কাগজটাও করে এনেছি। জাগ্গু ওই রুমে ঘুমাচ্ছে, বাকি সব কটা পুচকেকে আমি উপরে তুলেছি, ওরা এসিতে আছে। এখন বাজে 5:35। এই যে আপনাদের জাগ্গু আছে দেখুন, এটা ওদের ট্রাভেল ব্যাগ, ওরা এইভাবে ঘুরু করতে যায়, ঘুরু। চলুন জাগ্গুকে আজকে ঘুরিয়ে আনি, ওর বুকের কাছে থাকবে। আমরা ফাইনালি বেরিয়ে গেছি। জাগ্গু কোনো কুকুরকে দেখছে কিংবা গরুকে দেখছে আর পাগলের মতো লাফালাফি করছে। এই দেখুন দেখেছে, এবার দেখেছে বেরোবে, গরুর কাছে যাবে, গরুর সাথে গিয়ে খেলবে। চলো এবার যাই, হয়ে গেছে অনেক। হ্যাঁ, ও এখানে ওখানে কুকুর দেখছে, গরু দেখছে, আর ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল একটা। 42 মিনিট লাগবে যেতে। বাবা রে, সবাই এখানে, চলো। এই দেখুন এখানে সব পুচকেরা খেলছে। ওরে বাবা রে, এই যে এটা হচ্ছে জাদু, ডোডোর বাবা, জাগ্গুর বাবা, আর ওটা হচ্ছে স্নো, ওই যে পচার বাবা। এই যে লাড্ডুর বাবা, ওই যে র্যাম্বো, এটা হানি। এই যে র্যাম্বো, লাড্ডুর বাবা, এই যে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, 9:45 বলতে পারেন। এখন আমি বাড়িতে যাচ্ছি। সুজিতদার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপরে যে কাজের জন্য অ্যাকচুয়ালি গেছিলাম সেটা হয়নি প্রপারভাবে। এখন বাড়িতে যাচ্ছি, জাগ্গু আছে আমার বুকের কাছে।
এখনও বাড়ি যেতে অ্যাপ্রক্স 35 মিনিট দেখাচ্ছে ম্যাপে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। মিল্কি ঘুমাচ্ছে, ওই যে এখানে মিল্কি ঘুমাচ্ছে যাত্রী, এইখানে মিল্কি ঘুমাচ্ছে, আর বাকি সব পুচকেরা আছে বারান্দায়, ওদেরকে ঘরে ঢুকিয়ে ওদেরকেও ঘরে রাখবো। সো দেখা হবে কালকে নতুন ব্লগে। আজকের ব্লগটা কাফি সিম্পল ছিল, জাগ্গুকে ওর বাবার সাথে দেখা করাতে নিয়ে গেছিলাম, আর বাকিগুলোকেও আপনাদের দেখালাম। অন্যদিন ওনাদের বাড়িতে গেলে আমি প্রপার ভালো করে দেখাবো, এর আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো চলুন দেখা হবে কালকে নতুন ব্লগে, আজকের জন্য বাই।